নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমি করছি আমের মিষ্টি আচার, যেটা সবাই ছোট থেকে বড় ভালোবাসে। আম নিয়েছি আমি এখানে 1 কেজি। আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমের ছালটা ছাড়ানোর পরে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। 2-3 বার আমি জলটা পাল্টে নিয়েছি, কারণ একটা কষ থাকে আমের, সেই কষটা চলে যায়। তার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা হয় আমি জলে ভিজিয়েছি। এবারে আমি এটা কেটে নেব। যে যেরকম পারো কেটে নেবে। আমি এইভাবে কেটে নিয়েছি। খুব ছোটো কাটিনি, খুব বড়ও কাটিনি, মাঝারি সাইজের কেটেছি। একটু গলে যাবে, একটু শক্ত থাকবে, এরকম খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে। তো তোমরা একটু বড় কাটতে পারো যারা শক্তটা ভালোবাসো। সবার কথা চিন্তা করে বাড়ির আমি এই আচারটা করেছি। এখানে আমি এবারে মশলাটা নিয়ে নিচ্ছি। দেখো, মশলা নিচ্ছি আমি 5-6টা শুকনো লঙ্কা নিয়েছি, আর 2 চামচ ধনে নিয়ে নিলাম, আর 2 চামচ আমি জিরে নিয়ে নেব। আর কোনো এখানে দেওয়ার কিছু নেই। আর নেব মৌরি। আমি মৌরি এখানে 2 চামচ নিয়েছি। মৌরিটা আমি ভেজে নেব, একটু রোস্টেড করে নেব, কিন্তু আমি বাটবো না। সম্পূর্ণ রেসিপিটা দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবে। আর এখানে 1/2 কিলো চিনি নিয়ে নিয়েছি। 1 কেজি আমে 1/2 কেজি চিনি লাগবে। আমি চিনিটা আমের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাখিয়ে নেব। আর দেব এখানে 1 চামচ নুন। স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। পরে আবার 1/2 চামচ আমি বিট নুন দেব। কখন দেব দেখো তোমরা। এবার আমি রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। চিনিটা একদম গলে যাবে। দেখো, চিনিটা একদম গলে গেছে, জল হয়ে গেছে পুরো, দেখেছো? এবার আমি একটা কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি আমগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে দিতে হবে। এবার ফুটে না ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। আগে একটু ভেজে নেব। একটা ফ্রাই প্যানে আমি লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভেজে তুলে নেব। এবারে ধনে জিরেটা একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে, তাহলে পুড়বে না। পুড়ে গেলে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি শিলে বেটে নেব। খুব মিহি পেস্ট হবে না, একটু মুখে লাগবে মশলাটা, সেরকম অবস্থায় রাখতে হবে। দেখো, এরকম আমি রেখেছি। এবার আমটা দেখে নেব আবার।
বারবার একটু নাড়তে হবে যতক্ষণ না ফুটছে। ফোটা শুরু করলো। এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে। এবার ফুটে গেছে, ভালো করে ফুটবে। কোনো তেল লাগে না এই আচারে। খুব বেশি সময় ফুটতে লাগবে না, সেদ্ধ হয়ে এসেছে। কেননা চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সে নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য নরম হয়ে গেছিল আমটা। এখন সারা বছর আম পাওয়া যায়, কিন্তু এই গরমের সময়টা আমটা খুব ভালো তাজা থাকে, তাই জন্য আমের আচার আমরা সবাই করে থাকি। দেখো সুন্দর করে ফুটছে। এই শিরাটা ভালো করে জমে যাবে, মানে শিরাটা কমে যাবে, অনেকটা কমবে। এই পর্যায়ে আমি মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরি। ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না, তাহলে বুঝতে পারবে না। তোমাদের কাছে অনুরোধ রইল। এইভাবে বাড়িতে করে তোমরা একবার ট্রাই করো, চেষ্টা করো। আর যদি ভালো লাগে রেসিপিটা দেখে আমার নতুন বন্ধুরা, তবে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রেখো। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, রোস্টেড গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশি ফোটানোর দরকার নেই। বারবার একটু নেড়ে দিতে হবে। কিছু গোটা থাকবে, কিছু গলে যাবে, এরকম পর্যায়ে খেতে খুব ভালো লাগে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি একটা প্লেটে দেখে নেব এটা শিরাটা হয়েছে কি না। যদি সহজেই নেমে আসে, দেখো, তাহলে ভাববে হয়নি। আর একটু আমার হবে, হয়নি এখনও, তার মানে আর একটু হবে। আরও 2 মিনিট ফুটেছে। এবার আবার একটা প্লেটে আমি দেখে নেব। সাইড করে এরকম প্লেটটা দেখে নেবে। দেখো এখন আস্তে আস্তে পড়ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার আচার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার ঠান্ডা হলে একটা প্লেটে, সার্ভিং প্লেটে ঢেলে নেব। তার আগে আমি বিট নুন আর একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এটা দিলে টেস্টটা একটু পুরোপুরি ঠিক থাকবে। উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর একটু নেড়ে দেব, মিশিয়ে দেব। এরকম খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে,
তোমরা যদি আরেকটু গোটা গোটা রাখতে চাও তাহলে আগেই বন্ধ করে দেবে, বা আমের সাইজটা আরেকটু বড় করে কেটে নেবে। এবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব। দেখো একদম আস্তে আস্তে পড়ছে। এইভাবে তোমরা আচারটা বাড়িতে তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবে। করো বাড়িতে। যদি রেসিপিটা ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা নতুন আমাকে অনেক কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, আমার ওই জন্য উৎসাহটা আরও বেড়ে যায়। নতুন নতুন তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমার এখানেই শেষ হলো। আগামী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। টাটা।